Xiaomi Realme একটা ফোন লঞ্চ করে ক্লান্ত হয়ে গেল, vivo তাদের iQOOর মাধ্যমে পুরো মার্কেটটাকে খেয়ে দিচ্ছে। তারা এবার নতুন করে নিয়ে এসেছে পানির দামে iQOO Neo 10 5G। আমি পানির দামে এজন্যই বললাম যে এটা Snapdragon 8s Gen 4 কে অফার করছে, যেটা কিনা 22 লক্ষের মতো আন্তত বেঞ্চমার্ক স্কোর করতে পারে। UFS 4.1 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরি, 7000 mAh এর মতো হিউজ ব্যাটারি, তার পাশাপাশি 120 ওয়াটের ফাস্ট চার্জিং, কি নেই এতে। তার পাশাপাশি Xiaomi এবং Realme থেকে vivoর এই ফোনটার ক্যামেরা সেটআপ তো দুর্দান্ত লেভেলের। সো হেই গাইস, শান্ত হিয়ার। Neo 10 5G ফোনটা বাংলাদেশে কেমন প্রাইসে পাওয়া যাবে এবং এটা কিভাবে Xiaomi Realme কে খেয়ে দিয়েছে, সবকিছু সম্পর্কে জানতে লাইক সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। 7000 mAh এর হিউজ ব্যাটারির সাথে আসার পরও মাত্র 206 গ্রাম ওজনের সাথেই এই ফোনটা পাওয়া যাবে। তার উপর দিয়ে শুধুমাত্র 8.1 মিলিমিটার থিকনেসের সাথে আসে Neo 10 5G, যেটা কিনা অকল্পনীয়। সকল প্রশংসাই সিলিকন কার্বন টেকনোলজি, যার মাধ্যমে কিনা এত হাই ক্যাপাসিটির ব্যাটারি আমরা কম জায়গার মধ্যে পেয়ে যাচ্ছি। সো এই 7000 mAh এর হিউজ ব্যাটারির মাধ্যমে 2.5 থেকে 3 দিনের মতো টেনে টুনে ব্যাকআপ পাওয়া পসিবল, বিকজ এই ফোনটার প্রসেসর অনেকটাই পাওয়ার এফিশিয়েন্ট। তাই নর্মাল ইউসেজে 2 থেকে 3 দিন আরামসে পার করা যাবে। এবং একবার চার্জ ফুরিয়ে গেল 120 ওয়াটের ফাস্ট চার্জিং এর মাধ্যমে কারেন্টের গতিতে চার্জ দিয়ে দেওয়া যাবে Neo 10 স্মার্টফোনকে। ফোনটার ওজন এত হালকা পাতলা হওয়ার একটাই রিজন হচ্ছে গিয়ে পুরো ব্যাক এবং ফ্রেমটা প্লাস্টিকের। হ্যাঁ, এটা কিছুটা চিপ ফিলিং দিবে, বাট প্রাইসটাকে কমানোর জন্যই, মানে কম বাজেটে বেশি পারফরমেন্স দেওয়ার জন্যই iQOO অথবা vivo এই কাজ করে থাকে। IP65 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্টটাও অনেকের কাছে কম মনে হতে পারে, বিকজ Xiaomi Realme IP69 এর ওয়াটার আর ডাস্ট রেজিস্ট্যান্টকে দিচ্ছে। তবে ফোনের ভেতরে একবার পানি ঢুকে গেলে কোনো কোম্পানি ফ্রিতে ওয়ারেন্টি ক্লেম করতে দেয় না, এই জিনিসটা মাথায় রাখবেন। বক্সের ভেতরে সুন্দর সিলিকন টিপু কেস, 120 ওয়াটের ফাস্ট চার্জার, USB টাইপ সি ডাটা কেবল, সিম ইজেক্টর টুল সহ বেশ কিছু কাগজপত্র রয়েছে। ডিসপ্লে সেকশনে আগের মতোই কাজ করেছে iQOO। 144 হার্টজের অ্যামোলেড ডিসপ্লেকে ইউজ করেছে তারা, যার রেজলিউশন 1.5K। 6.78 ইঞ্চি সাইজের এই প্যানেলটা অনেকটাই iQOO Neo 10R এর মতো অথবা গত বছরের iQOO Z9 টার্বো স্মার্টফোনের মতো। সো এখানে বেজেলের পরিমাণ খুব কমই পাওয়া যাবে। তার পাশাপাশি অলওয়েজ অন ডিসপ্লের সাপোর্ট, ইউটিউবে সর্বোচ্চ 8K ভিডিও দেখার সুবিধা সহ নেটফ্লিক্স অথবা ওটিটি প্ল্যাটফর্মে ফুল এইচডি রেজলিউশনের ভিডিওগুলো আপনারা আরামসে স্ট্রিম করতে পারবেন, তাও আবার এইচডিআর কোয়ালিটিতে। এবং এখানে 4400 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, যদিও কিনা 2000 নিটসের যেই ম্যাক্সিমাম ব্রাইটনেসটা রয়েছে সেটা সব সময় আউটডোরে কাজ করবে, আর এটা ফ্ল্যাগশিপ থেকেও কোনো অংশে কম নয়। সো ডিসপ্লে দেখলে আপনারা এক নজরে প্রেমে পড়ে যাবেন। তবে হ্যাঁ, এখানে একটা কথা হচ্ছে গিয়ে 144 হার্জের রিফ্রেশ রেটটা শুধুমাত্র গেমিং পারপাসে অথবা বিশেষ কিছু অ্যাপে কাজ করবে, আর সব সময় 120 হার্জের রিফ্রেশ রেটটাই আপনারা অটোমেটিক কাজে লাগাতে পারবেন। সো ডিসপ্লে নিয়ে পুরোপুরি খুশি করতে পেরেছে iQOO Neo 10 5G আমাদের। এবং এই ফোনটার প্রসেসর যেহেতু খুব শক্তিশালী, তাই ডিসপ্লের সর্বোচ্চ সুবিধাটা পেয়ে যাচ্ছি আমরা। এর পাশাপাশি গেমিং এও অ্যান্ড্রয়েডের সব ধরনের হাই গ্রাফিক্সের গেম সর্বোচ্চ সেটিংসে রেখে খেলা পসিবল হচ্ছিল। আমি কথা বলছি Snapdragon 8s Gen 4 এর, যেটা কিনা 21 থেকে 22 লক্ষের মতো অন্তত বেঞ্চমার্ক স্কোর করতে পারে। আর প্রিভিয়াস জেনারেশন মানে Snapdragon 8s Gen 3 থেকে এটা 30 থেকে 40 অথবা 50% এর মতো ফাস্ট জিপিইউ এবং সিপিইউর দিক দিয়ে আপনারা যে কোনো ভিডিও এডিটিং অ্যাপ আরামসে পানির মতো এখানে ইউজ করতে পারবেন, আর কোনো ল্যাগ ছাড়াই ইউজ করা যাবে এই ডিভাইসটা কমপক্ষে 3 থেকে 4 বছর। এছাড়া যে কোনো অ্যাপ আপনারা ইউজ করে শান্তি পাবেন, মানে অ্যাপের সর্বোচ্চ ইউআই গ্রাফিক্স এই ফোনটার মাধ্যমেই উঠিয়ে আনা সম্ভব। তবে প্রসেসরটাকে বেশি চাপ দিলে একটু হলেও হিট হবে, বিকজ এই প্রসেসরটা অনেক বেশি শক্তিশালী। তবে আমার মনে হয় না দৈনন্দিন জীবনে মানুষ অতটাও হাই পারফরমেন্সে এটাকে ইউজ করবে। মনস্টার মোডটাকে অন করে নিলে পাবজিতে 120 FPS এ গেম প্লে করা পসিবল, এবং এভারেজে 107 থেকে 106 FPS এর গেম প্লে দিয়ে দিতে পারবে iQOO Neo 10 5G স্মার্টফোনটি। তাছাড়া এখানে 8128, 8256, 12256 এবং 16512 জিবির ভেরিয়েন্টকে অ্যানাউন্স করেছে iQOO। তবে আমার মনে হয় না যে 8128 জিবির ভেরিয়েন্টটা কেউ কিনবে ফ্রিতে দিলেও, বিকজ এখানে কোনো এসডি কার্ড ইউজ করার সুবিধা থাকছে না। তো নিম্নে 8256 জিবির ভেরিয়েন্টটা কিনতে হবে যদি কম বাজেটে বেশি বেশি কিছু আপনি পেতে চান। এবং 8256 জিবির ভেরিয়েন্ট থেকেই UFS 4.1 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিটা পাওয়া যাবে। এর আগে যে বেস ভেরিয়েন্ট মানে 8128 জিবির ভেরিয়েন্টটা রয়েছে সেখানে UFS 3.1 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিকে ইউজ করা হয়েছে। তো সেই ভেরিয়েন্টটা মনে হয় না মার্কেটে অ্যাভেলেবল হবে আর কেউ কিনবে।
সো 8 256 অথবা 12 256 জিবির ভেরিয়েন্টটা কিনলেই আপনারা সবচেয়ে আরামসে ইউজ করতে পারবেন এটাকে। তবে 16 জিবি র্যামের ভেরিয়েন্টটা কিনলে আরো 16 জিবি র্যামকে ইউজ করে মানে ভার্চুয়ালি ইউজ করে 32 জিবি র্যাম পর্যন্ত ইউজ করা পসিবল হবে, যেটা কিনা টুকটাক হলো কাজে আসবে বিকজ এর ইন্টারনাল মেমোরির স্পিড আসলে তুৎকাল লেভেলের। আর এই কারণে অ্যাপ ওপেনিং আর ক্লোজিং স্পিডটা ইনসেন লেভেলের পাওয়া যায়, অনেকটাই আইফোনের iOS এর মতো ফিলিং দিবে যখন কিনা আপনারা এই ডিভাইসটা ইউজ করবেন। সো দুইটা 5G সিমের স্লট রয়েছে এখানে, আর 5Gর সবগুলো ব্যান্ড কি দিয়ে দিয়েছে iQOO। পাওয়া যাবে ওয়াইফাই লেটেস্ট ভার্সন আর ব্লুটুথ 5.4। এছাড়া আয়ার ব্লাস্টার পোর্টটাকেও দিয়ে দেওয়া হয়েছে ক্যামেরা হাউজিং এর ভেতরে, যেটার মাধ্যমে কিনা যে কোনো রিমোট কন্ট্রোলকৃত ডিভাইসকে ইজিলি কন্ট্রোল করা পসিবল। এনএফসির সুবিধা রয়েছে, তো ডিজিটাল পেমেন্ট অথবা ফাইল শেয়ারিং এর জন্য এনএফসি কে আপনারা ইউজ করতে পারবেন এক ট্যাপে। আর সফটওয়্যার এক্সপিরিয়েন্সের কথা কি বা বলবো, টপ 3 সফটওয়্যারের মধ্যে ভিভোর ফান্টাস ওএসটা এখন রয়েছে বিকজ এখানে আবিজাবি তেমন কোনো ফিচার নেই, সিম্পল একটা ইউআই বলা চলে ফান্টাস ওএস কে। যদিও কিনা এই ফোনটার ইউআইটা কিছুটা পুরনো জমানার লাগতে পারে বিকজ আইওএস এর মতো কন্ট্রোল সেন্টার নেই। যদি চাইনিজ অরিজিন ওএস এর সাথে কম্পেয়ার করা হয় তাহলে ফান্টাস ওএস এর ফিচার কিছুটা কম, তবে এখানে বাগ ভালুকের দেখা পাওয়া যায় না বলতেই গেলে, যেমন Xiaomi আর Realme তে পাওয়া যায়। Realme তে তো অ্যাডস এর অভাব নেই, আর Xiaomi তে টুকটাক বাগের দেখা পাওয়া যায় কয়েকদিন পর পর। তো সেই দিক দিয়ে Xiaomi এবং Realme থেকে ফান্টাস ওএসটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে। আর এখানে 10-12টার মতো এআই রিলেটেড ফিচার পাওয়া যাবে, যেমন ম্যাজিক ইরেজার, ফটো ইনহ্যান্স, ফটো এক্সটেন্ড করা অথবা ফটো থেকে কাট আউট করা, এবং ভিডিওগ্রাফিতেও কিছু এআই ফিচারকে নিয়ে এসেছে iQOO। পাওয়া যাবে সার্কেল টু সার্চের মতো ফিচার। অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসা এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 16, 17 এবং 18 পর্যন্ত আপডেট পেয়ে যাবে। আর আমার কাছে মনে হয় অ্যান্ড্রয়েড 16 এর আপডেটটা যখন আসবে তখন অনেকটাই অরিজিন ওএস এর মতো ভিভোর ফান্টাস ওএসটা হয়ে যাবে, তখন আপনারা ইউজ করে আরো মজা পাবেন, যদিও কিনা এখনো টুকটাক অ্যাডস এবং ব্লোটারের দেখা পাওয়া যাবে। অলরাইট, এবার ক্যামেরা সেকশন সম্পর্কে জানাচ্ছি, যেটার জন্যই কিনা Xiaomi এবং Realme থেকে কিছুটা হলেও এগিয়ে গিয়েছে iQOO। ভিভোর ক্যামেরা অ্যালগরিদম যে কেমন সেটা আপনারা অনেকেই জানেন, অনেকটাই সোশ্যাল মিডিয়া রেডি ছবিগুলো দিতে পারে ভিভোর ক্যামেরা অ্যালগরিদম। তো এই কারণে পেছনের 50 মেগাপিক্সেলের ওআইএস যুক্ত ক্যামেরার দ্বারা মোটামুটি ভালো লেভেলের ছবিগুলো তুলতে পারা পসিবল হচ্ছিল। 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড রয়েছে এখানে, এবং আপনি যদি ভেবে থাকেন টেলিফটো জুম লেন্স না থাকায় পোর্ট্রেট অতটা সুন্দর আসবে না, তাহলে আপনি ভুল। এই ফোনটার মাধ্যমে 1.5x এবং 2x এ পোর্ট্রেট গুলো তোলা পসিবল হচ্ছিল, এবং পোর্ট্রেট ছবিগুলো অনেক সুন্দর আসে। ওআইএস থাকায় ফুল এইচডি রেজলিউশনে ভিডিওগ্রাফি করে একদম স্টেবল ভিডিওগুলো শুট করা পসিবল, আর 4K 60 fps এর সর্বোচ্চ ভিডিওগ্রাফি করা পসিবল হবে। ফ্রন্টে 32 মেগাপিক্সেলের মোটামুটি ভালো কোয়ালিটির সেলফি ক্যামেরা দিয়েছে iQOO, তবে এখানে 4K রেজলিউশনে ভিডিওর অপশনটা দিলে আরো কিছুটা বেটার হতে পারত। Xiaomi এবং Realme তুলনায় iQOO ফোনগুলোর দ্বারা ছবি তুললে আপনারা ভালো কোয়ালিটি পেয়ে যাবেন। ফোনটার মধ্যে পাওয়া যাবে উপরে এবং নিচে ডুয়াল স্টোরেজ স্পিকার, নেই কোনো হেডফোন জ্যাকের গর্ত, আর এখানে এক্সট্রা ফিচার হিসেবে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে ইউজ করা হয়েছে, যার স্পিড যথেষ্ট ফাস্ট। পাওয়া যাবে ফেস আনলকের সুবিধা, এবং সেটা লো লাইটেও ভালো কাজ করে। জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরকে দিয়েছে ভিভো। আর হ্যাঁ, বাইপাস চার্জিং এর ফিচারটাও রয়েছে, যার মাধ্যমে কিনা গেম খেলার সময় আপনারা যদি ফোন চার্জে লাগিয়ে গেমও খেলেন তারপরও ব্যাটারির উপর তেমন কোনো প্রভাব পড়বে না। সো গাইস, এক কথা বলতে গেলে ইন্ডিয়াতে 30 থেকে 35,000 রুপিতেই iQOO Neo 10 5Gর বিভিন্ন ভেরিয়েন্ট পাওয়া যাবে, এবং অফারের মাধ্যমে আরো 2 থেকে 3,000 রুপি কমে এটাকে পাওয়া পসিবল। সো বাংলাদেশের মার্কেটে 40,000 টাকার মধ্যে এটা একটা কিলার লেভেলের স্মার্টফোন হতে চলেছে। আগামীতে পোকো F7 অথবা বর্তমান রেডমি টার্বো 4 প্রো এই দুইটা স্মার্টফোনকেও খেয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে iQOO Neo 10 5G, বিকজ ফোনটার পারফরমেন্সের পাশাপাশি সফটওয়্যার এক্সপেরিয়েন্সটা ভালো, এবং এটা ক্যামেরা সেগমেন্টেও ভালো কিছু অফার করছে।